জয়িতা। আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে রবিবার, এখন ওই দুপুর 1:20 মতো বাজে। মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা ওই 12:24 মতো। আমাদের এখানে আসতে খুব একটা সময় না লাগলেও ওই 45 মিনিট মতো কিন্তু লেগেই যায়। আসলে আমরা এক জায়গায় গেছিলাম ঘোরার উদ্দেশ্যে, জানি না কেন সেখানে বন্ধ ছিল। তো আমরা গাড়িটা পার্কিং করে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে চলুন ঘুরে বেড়াই। আর দেখুন আমার প্রিয় মানুষ, সে একা একাই ঘুরে বেড়াচ্ছে। মানে ভাবা যায় সে যে একটা মেয়েকে নিয়ে এসেছে, সে সেটা ভুলেই গেছে। তো আমি কিন্তু খুব রেগেও গেছিলাম বিক্রমের ওপর। তো যাই হোক, রাগারাগি করে কাজ নেই, ঘুরতে এসেছি বাবা, চলুন ঘুরেই বেড়াই। রাগারাগি করলে শেষে আর ঘোরা হবে না। ভালোই হলো একটুখানি রাগ দেখিয়েছি বলে আমার প্রিয় মানুষ কিন্তু আমার হাত আর একদমই ছাড়েনি। তো দেখুন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গোশালায়। হ্যাঁ, আপনারা সবাই চেনেন, জানেন, আর হয়তো এখানে এসে ঘুরেও গেছেন। তবে জানেন তো, আমার প্রিয় মানুষের সঙ্গে এটাই আমার প্রথম, তারপর কোথাও ঘুরতে আসা। হ্যাঁ, 1 বছর আগে আমরা গেছিলাম জামালপুরে, কিন্তু সেখানে পুজো দেওয়ার জন্য। আর দেখুন, যাই হোক ফাইনালি কিন্তু একটুখানি আমার ভিডিওতে আসার চেষ্টা করেছে। দেখুন আবার দূরে চলে যাচ্ছে, আবার হয়তো রাগ দেখাতে হবে। কিন্তু না না, বিক্রম কিন্তু আমার অনেকগুলো খিচিক খিচিক করে ফটো তুলেই দিয়েছে। তো জানেন তো, এখানে আর কি একটা দাদুর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এখানে না মানে এক এক সাইডে এক এক রকমের আর কি গরু রাখা থাকে। মানে সমস্ত গরু তো এক রকমের নয়, মানে কোনোগুলো ছোট, কোনোগুলো বড়। তো কোনোগুলো আর কি বাচ্চা হবে নতুন, কোনোগুলো আর কি মানে খুবই বড়। আর কিছু কিছু যারা অসুস্থ হয়েছে সেগুলো আর কি আলাদা সাইডে রাখা আছে। আর দেখুন এই সাইডে না আর কি গরুর আর কি খাবার রাখা হয়। মানে আমরা একদম গোশালায় শেষ প্রান্তে এসে গেছি। আর দেখুন কি উঁচু উঁচু বিচলির পালা, কী জানি রে বাবা কীভাবে দেয় এগুলো। তবে জানেন তো, এই বিচুলিগুলো সব বর্ধমান থেকে আসে। মানে বিক্রম আর কি দাদুটার সঙ্গে কথা বলছিল, এই সেই দাদুটা। জানেন তো ওর কি ইচ্ছা, মানে বাড়িতে এরকম বড় বড় গরুর আর কি খাটাল করবে, এরকম বড় বড় বিচুলির পালা থাকবে। আর দেখুন বিচুলিগুলো এরকম হেলে গেছে, মনে হচ্ছে পড়ে যাবে। হয়তো পড়বে না, এরকম করে সাজানো আছে। আবারও আসার ইচ্ছে রইলো এখানে, হয়তো আবারও খুব শিগগিরই এখানে আসবো। তো চলুন এবার এখান থেকে বেরোতে হবে। জানেন তো, বিক্রম এই গরুগুলোকে দেখে না খুব কষ্ট পাচ্ছিল। আসলে বলছিলাম না এই গরুগুলো অসুস্থ হয়ে গেছে, কারণ এদের না খুব বয়স হয়ে গেছে। ওর ভেতরে হয়তো মায়া বেশি। তো জানেন তো, বিক্রমের আর যাই হোক মন খুব ভালো বলা যেতেই পারে। একবার বলাতে দেখি পকেট থেকে টাকা বের করে এখানে জমা করলো। আসলে এখানে সবাই টাকা জমা করতে পারে, মানে কেউ 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, মানে যে যেরকম পারে আর কি। ফাইনালি দেখি বিক্রম আমাকে বলছে, কই তোমার ফোনটা একটু দাও তো। আমি বলছি কেন? বলছে দাও তোমরা একটু ভিডিও করে দিই। আমি বলছি বাবা, সূর্য কোন দিকে উঠলো এবার। তো ও দেখি আমাকে নিজে থেকে ফোন নিয়ে ভিডিও করে দিল। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো ছোট্ট একটা কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে। খুব বেশি না সাজলেও মনে হচ্ছে অনেক সেজে ফেলেছি। গরমে কিন্তু এদিকে আমাদের নাজেহাল অবস্থা। আর সত্যি কথা বলতে এত গরম ছিল সেদিন, মানে তার বলার মতো নয়। আর এবার যেহেতু রথ আর কি 2 দিন, মানে এই সোমবার আর মঙ্গলবার। আর মঙ্গলবার হয়তো পুরীতে, আর সোমবার মানে কালকে আর কি আমাদের ওখানে আর কি মেলা, মানে গত 7 দিন ধরে আর কি মেলা হচ্ছে। পিছনে দেখতে পেলেন কিউট কাপেল, হ্যাঁ বিক্রমের বন্ধু। আসলে আমরা সবাই মিলে আর কি এসেছি এখানে। আর এই সাইডে আর কি মাটির ঘরটা, মানে এর আগেও দেখে গেছি, এবার মনে হচ্ছে কাল পরশু হয়তো মানে মানে নতুন করে আর কি একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, হয়তো লেপেছে টেপেছে এরকম একটা ব্যাপার হবে। জানেন তো, এই রেস্টুরেন্টটা দেখে না খুব আর কি মানে অনেক স্মৃতি আর কি মনে পড়ে গেল। মানে বলা যেতেই পারে 1.5 থেকে 2 ঘন্টা জানেন তো আমরা রেস্টুরেন্টে বসে বসে টাইম স্পেন্ড করেছি। মানে খাবার খেয়েছি আর ভাবছিলাম কতক্ষণে সন্ধ্যা হতে হবে। মানে আমি আমার পরিবারের সঙ্গে 2 বছর আগে এখানে এসেছিলাম, আর অনেকটা টাইম কাটিয়ে গেছি। মানে পুরোটা ঘোরা হয়ে গেছে, এখন কিছুতেই না সময় কাটছে না। ভাবছি কখন সময় কাটবে, সন্ধ্যা আরতি দেখব। তো যাই হোক দেখুন, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। পাশে একটা থিয়েটার আছে, থিয়েটারে আর কি। তো এখানে 25 থেকে 30 মিনিটের মতো একটা শো হয়। তো এখন 3:25 মতো বাজে। আর বিক্রমের বন্ধু গেছে ওইদিকে টিকিট কাটতে। চলুন একটু থিয়েটারটা ঘুরে দেখি। এই পেছনে যে বিশাল না হলেও মিডিয়াম সাইজের একটা ছোট্ট পাহাড়ের মতো কালো রঙের, এটাই হচ্ছে সেই থিয়েটার। আর দেখুন একটা ছোট্ট চারির মধ্যে কী সুন্দর একটা ছোট্ট পদ্ম ফুটে আছে, তাই না? আর থিয়েটারটা কিন্তু একটু অদ্ভুত টাইপের হলেও বেশ সুন্দর, মানে ভিতরে গিয়েও খুব ভালো লেগেছিল, আর বাইরেটাও কিন্তু খুব সুন্দর। আর এই পেছনেই না, মানে এই থিয়েটারের সাইডেই না বড় একটা ব্যানারে লেখা ছিল সাপের জঙ্গল। এটা কখনো হয়, মানে হয়তো ওইদিকে যাওয়া আসা হয় না এই কারণে আর কি। হতেও পারে, মানে চারিদিকে এত জঙ্গল, চারিদিকে হয়তো সাপে ছোটো ছোটো ভরে গেছে। তো আমাদের হাতে এখনও 5 থেকে
5 থেকে 7 মিনিট মতো টাইম আছে, তো চলুন কিছু একটা খাবার খেয়ে নিই। খুব খিদে পেয়ে গেছে। এদিকে লাড্ডু, 2টো সিঙ্গারা আর একটা কেক। এত মিষ্টি, আমি জানি না কেন মায়াপুরের খাবার আমি না ঠিকঠাক মতো খেতে পারি না। তবু তারপরেও খেতেই হবে, না হলে না খেয়ে থাকতে হবে, এমন একটা ব্যাপার। তো আমাদের শো এদিকে 30 মিনিটের মতো দেখা হয়েও গেছে, আর বিক্রম এদিকে জুতো পরতে ব্যস্ত। তো এখানে হয়তো আবারও আসার ইচ্ছে রইল, খুব তাড়াতাড়ি এখানে আসবো। তো চলুন আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। আর দেখুন এদিক থেকে না মানে যে নতুন ইস্কন মন্দিরটা কত অপূর্ব লাগছে দেখতে না, মানে সৌন্দর্য যেন মানে দিন দিন বেড়েই চলেছে, এমন একটা ব্যাপার। তো জানেন তো পুরো দুপুরটা না আমরা আর কি খাবার দাবার খেয়ে চুপচাপ ওই সাইডে বসেছিলাম, মানে 1 ঘন্টা মতো রেস্ট করেছি। তারপরে আর কি বড় যে পুরনো ইস্কন মন্দির সেটা আর কি উঠেছিলাম, মানে সেখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, ফোনটা আমরা আর কি জমা রেখে তারপরে ঘুরেছিলাম। আর এদিকে এখন আমরা শুনতে এসেছিলাম যে সন্ধ্যা হতে কখন শুরু হবে। তো সন্ধ্যা হতে মোটামুটি শুরু হয়েই গেছে। তো চলুন ফোনটা আসলে জমা টমা করে তারপরে আর কি সন্ধ্যা হতে দেখব। আর কাল যেহেতু রথ আপনাদেরকে বললামই। আর এদিকে না দেখলাম টোটোতে করে আর কি টোটো ভর্তি করে কারণ একটা গাড়িতে না অনেকগুলো গাড়িতে দেখলাম ফুল এসেছে, জারবেরা, রজনীগন্ধা, 2 রকমের গাঁদা ফুল আর অনেক রকমের পাতা। মানে সেগুলোতে হয়তো সারা রাত ধরে রথটাকে সুন্দর করে সাজাবে, এমনি অপূর্ব তাকে আরও অপূর্ব করে সাজিয়ে তুলবে। তো ওইদিকে বিক্রম আমাকে ডাকাডাকি করছিল, কই চলো ফোনটা তো জমা করতে হবে, নাহলে ওদিকে সন্ধ্যা হতে টাইম হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমার এত ভালো লাগে, যতবারই আসি না কেন মানে আবারও মন চায় আরও একবার আসবো, আবারও আসার ইচ্ছে রইল। তো এদিকে দেখ চল ফোনটা এখন জমা করেই আসি, কেননা এখন সন্ধ্যা হতে দেখতে হবে। তো ফাইনালি কিন্তু আমাদের সন্ধ্যা হতে দেখা হয়ে গেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আর এই পিছনে যে মন্দিরটা মানে পুরনো ইস্কন মন্দির, এখানে আসলে দুপুরবেলা উঠেছিলাম ওপরে ঘোরার জন্য, কিন্তু ফোনটা তখন জমা করা ছিল, ওখানে তো আর ভিডিও অ্যালাউড নয়, সে কারণে আর কি ভিডিও করা হয়নি। তো চলুন আমরা এখন বাড়িতে যাই। আমার আমার ফোনটা একটু ভেঙেও গেছে, আর ভয়েস ওভার হয়তো অনেকটাই প্রবলেম হচ্ছে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে পুরো ভিডিওটা তো দেখেওছো, আর আমার সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখাবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো সবাইকে টাটা।